আপনাদের সাথে শেয়ার করবো আমার বিদেশ যাত্রা। আরো হতে রাখবি। হ্যাঁ, কাতার যাচ্ছিলাম ডোমেস্টিক ফ্লাইট, ওমান যাবে, ওমান থেকে কাতার যাবে। এটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তুমি বিমান চলার কি অভিজ্ঞতা, কেমন লাগে? তেমন পাসপোর্ট, টিকিট এগুলো হাতে নিতে হয়। অনেক উপরে উঠে সব উঠে ওয়েটিং রুমে আছে। সব ফিরে আসে করার পর এগুলো হলো বিমানে হাওয়া অথবা তেল নেই, যেগুলো ইচ্ছা আর কি। দেখেন ফাঁকা দিয়ে দিচ্ছে, তেল হবে। এটা অবশ্যই বিমান আমি একদিন আনা দিব অবশ্যই আমাকে দিতে দেয়। বাংলাদেশ বিমান কি সুন্দর করে রাখতেছে। আমাদের এখানে বিমানে নিয়ে যাবে, ওই একটা গাড়ি করে বাংলাদেশের মতন ছোটখাটো হঠাৎ করে ফ্লাইটের মধ্যে নিয়ে যাবে। আমাদের ফ্লাইটটা হলো সালাম এয়ার। এটা আমাদের বিমান সালাম এয়ার। দেখেন আমরা বাংলাদেশ, এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশ চট্টগ্রামে আমার চট্টগ্রাম
উঠে গেছি, সিটে যাবো এখন। এখানে আর ভিডিও করা নিষেধ। হ্যালো, হ্যাঁ হন্ডা তো দেরি কি अच्छा अच्छा फिल्म में यहाँ सारे उधर ही देरी ये तो क्या नाम है वाला वही ना रे कुआशा लेना केले से आया फिल्म तासीन और ऑर्डर लेना तो ना ये तो ले चल लो हेलो हेलो এরম নাই কেন হ্যাঁ জুম করলে এখন ঠিক আছে হ্যাঁ ডাবল ক্লাস ওড়িলে গজনে সুন্দর নেই সুন্দর নেই ওড়িলে আস্তে আস্তে ওটার সময় কেমন লাগে আলাদা আলাদা ঘুরে উঠছে চিটাগাং হ্যালো উঠে গেছে এখন উপরে এবার একদম উপরে আমরা সিট বেল্ট করে দিয়েছে সমস্যা হচ্ছে না সিট বেল্ট ওঠার আগে আর নামার আগে সিট বেল্ট পরতে হয় তো ঠান্ডা ছিল তো তিনটা বসছি আমি একটা সোয়েটার একটা টি শার্ট আর একটা ব্লাজার এখন উপর থেকে দেখা হচ্ছে এখন আমরা ওমানের কাছে আছি ওমানে নামবো তার উদ্দেশ্য অনেক বড় পাহাড়কে পাহাড় আমরা এখন ওমান পুরাটা ওমান প্রত্যেকে একদম ছোটো 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 দেখা যাচ্ছে বিল্ডিংগুলা অনেক সুন্দর গরমে দেখবো এখন ওমান এয়ারপোর্টে নামতেছে ওমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান ল্যান্ড করতেছে
এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আমি। অনেক সুন্দর, অনেক বড়। এটা নতুন করছে। এয়ারপোর্টের মাঝখান দিয়ে আবার হাঁটার জন্য আলাদা লিফট আছে। এটা হাঁটার জন্য লিফট পাশের এটা। এগুলো ওয়েটিং এর জন্য সিট। অনেক বড় এয়ারপোর্ট এটা। আমাদের ফ্লাইট মিস হওয়ার কারণে এক রাত এখানে থাকতে হয়েছে। মসজিদের মানে ইবাদতখানা যেটা আছে ওইখানে আসছিলাম। আবার এখানে ওয়াইফাই ফ্রি আছে। এগুলো বসার সিট। ওয়াইফাই ফ্রি আছে এখানে। একটা স্ক্যানার করে ওয়াইফাই নিতে হয়। এখানে মাঝখানে এগুলো সবগুলো দোকান। এখানে সব বিভিন্ন জিনিস পাওয়া যায়, খাবার জিনিস। মার্কেটিং করার জন্য প্রচুর দাম। এটা পুরাই মদের দোকান। ফরেন মদ সবগুলা। এগুলো সব এয়ারপোর্ট থাকে, বাংলাদেশ এয়ারপোর্টে আছে। দেখেন অনেক সুন্দর এখানে দোকান পাট এগুলা। এখানে ভিডিও করা নিষেধ। আমার কয়েকটা ভিডিও এখানে কাটিয়ে ফেলছে ওরা। মোবাইল নিয়ে কাটিয়ে দিছে, ছবিও কাটিয়ে দিছে আমার। অনেক সুন্দর। পুরো সুপার মার্কেট, এখানে সব কিছু আছে। এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। নলি যেগুলো আছে এগুলা দিয়ে আপনার বিমানের যায় আর কি, ট্রেনে যাওয়ার জন্য পথ এগুলা। ওদিকে বিমানে তো দেখা যাচ্ছে অনেক বড় এয়ারপোর্টটা। মোবাইল তাহলে তো রাত আমার টেনশন নেই। আমাকে বাইরে নিয়ে পরে নিয়ে সে টেনশন করে নেই। টাইমে টাইমে হবার পরে তাহলে আজ ঘরে খবর হইতে তিনি। এখন আমরা পরের দিন কাতারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আবার আমাদের সকাল 9টায় ফ্লাইট ছিল। এখন এটা করে আবার 5টা করে আবার ফ্লাইটে যাচ্ছি। আমাদের বিমান চেঞ্জ হয়ে গেছিল। এটা পুরাই ওমান এয়ারপোর্ট। আসলে নতুনভাবে যাওয়ার সময় বাংলাদেশ এয়ারলাইন্সই বেটার। আমরা অনেক বিভ্রান্তিতে পড়ে গেছিলাম, কী হবে কি না হবে। আমাদের ফ্লাইট বাতিল হয়েছিল। আমরা 3টা বাজে এখানে পৌঁছছিলাম। পুরা দিন রাত এখানে থাকতে হয়েছে। সকালে আবার নতুন শিডিউল দিছে। আবার রাতে ওরা খাবার দিছে, এটা সমস্যা হয় নাই। আমি এখন বিমানে উঠে যাচ্ছি আর কি, বিমানের বাইরের দিকে। এটা অনেক সুন্দর দৃশ্য। ওই সাইডে পাহাড়, এই সাইডে পুরো এয়ারপোর্ট। ওমানের থেকে এখন সোজা বিমানে ঢুকে যাবো। বিমানে প্রবেশ করবো এখন একটু পরে।
যেটা বললো বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে সোজা কাতারে গিয়ে নামবে, এবার আমাদের তো অনেক হয়রানি হলো। وهي الطاقم الرياضي এজন্য والرئيسي প্রথম يعود প্রথম من الدوحة بكم أجمل الترحيب. বাংলাদেশ এয়ারলাইন্স يكون করে الساعة বেটার। 21 حديث رحلتنا إلى الدوحة اليوم ستستغرق حوالي ساعة টাকা ونصف একটু ثم বেশি ستبقى চাই, الاتفاق غدا 34,000 قدم ومن المتوقع أن تصفية التدريب কিন্তু ومدى অনেক الجهود সমস্যা بإدفاع হয়ে গেছে। প্রথম قطاع প্রথম الجلوس জীবনে কোনোদিন বাইরে যায় না, প্রথম যাচ্ছি এই জায়গায় একদিন এক জায়গা থাকতে হয়েছে। এবং কাতারে উপর থেকে কাতারের দৃশ্য অনেক সুন্দর, ছোট ছোট আইল্যান্ড করতেছে ওরা, এখানে বড় বড় বিল্ডিং করবে, ও অনেক সুন্দর দেখেন উপর থেকে। এগুলাকে কাতার আগে পর ওদের আয়ত্ত নিয়ে নেবে আর কি। কাতার তো দেশ ছোট একদম, আমাদের চিটাংয়ের আয়তন হবে আর কি। আর জনসংখ্যাও বেশি নেই, বেশি নাও, ওদের জনসংখ্যা হলো মাত্র 20 লাখ। এর ভিতর সব কাতারি না, আবার কাতারি যাচাই করলে 10 লাখ হবে বা 15 লাখ হবে। একদম ছোট দেশ, আর সব মানুষ এই দুহায় বাস করে। আর সেট জায়গা যেগুলা, এগুলা সবগুলো খালি। অনেক সুন্দর দেশ কাতার, দেখার মতন, একদম পরিষ্কার দেশ। আমরা এখন ল্যান্ড করতেছি কাতারে এখন ল্যান্ড করব। নামার সময়ও একটু গিয়া লাগে, ওই আমরা মেলাতে সরি না, দোলনাতে, ওখানে যেরকম খারাপ লাগে এরকম লাগে, আর মাথা ঘুরায়, বিমানে মাথা ঘুরায়। প্রথমবার মনে হয়, সেজন্য বিমান ভালো লাগে না, ওখানে পরে মাথা ঘুরায় যান বেশি। আমি একটা বিস্কিট নিয়েছিলাম পটেটা, ওটা পুরা দিন ধরে খেয়েছিলাম একটা 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 এখন নেমে কাতারিয়া নেমে এখন নিচে যাচ্ছি। ওখান থেকে আমার লাকিস টাকিস এগুলো নিব। এটা কাতারিয়ার পুরোটা, এগুলা আমাদের ব্যাগগুলো আসতেছে, ব্যাগের জন্য অপেক্ষা করতেছি আমি। দেখেন আমারটা এখন আসে নাই।